একজন দিনমজুর, কৃষক, শ্রমিক, তাঁতি সবার জন্য যে আইন, একজন রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তির জন্য একই আইন হোক, সেটা আমরা চেয়েছিলাম। যে একটা তিনটা ট্রিপল মার্ডারের সাথে উনি জড়িত। উপদেষ্টার বাবা আসলে ইয়ার সাথে জড়িয়ে, এইসব অভিযোগের সাথে জড়িয়ে অভিযুক্ত হয়ে বাংলাদেশের শাসন ব্যবস্থা যে প্রশ্নবিদ্ধ, সেটা প্রমাণিত হয়ে গেছে। আসলে গত জুলাই আগস্ট আন্দোলনের গণঅভ্যুত্থানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নেতৃত্ব দিয়েছে, তারপরে উপদেষ্টাও হয়েছে, কিন্তু তার কাছে দেশ ও জাতির অনেক প্রত্যাশা রয়েছে। কিন্তু তার বাবার বিরুদ্ধে যে এত একটা গুরুতর অপরাধ, একটা অভিযোগ, সেটা আসলে এই জুলাই আগস্ট অভ্যুত্থানের চেতনার বিরুদ্ধে আমি মনে করি, এবং সেটা আরও অধিকতর তদন্ত হওয়া উচিত। এবং আমি ব্যক্তি হিসেবে মনে করি এটা অত্যন্ত গর্হিত একটা অপরাধ, যে একটা তিনটা ট্রিপল মার্ডারের সাথে উনি জড়িত। আসলে যার ছেলে উপদেষ্টা, তার একটা পাওয়ার থাকবেই, উপদেষ্টার পাওয়ারটা ব্যবহার করে সে যদি এইসবের সাথে জড়িত হয়, সেটা খুবই নিন্দনীয় এবং দেশ ও জাতির জন্য একটা অশনি সংকেত। তো আমি মনে করি যে এটা অতি সত্বর আরও অধিকতর তদন্ত হওয়া উচিত এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত। আসলে তরুণ প্রজন্মেরকে প্রাধান্য দিয়েই কিন্তু 2-3 জন ছাত্র উপদেষ্টাকে নেওয়া হয়েছিল। সবারই তাদের প্রতি একটা প্রত্যাশা রয়েছে, কিন্তু তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এমন অকারেন্সে ওরা জড়িত হয়ে যাচ্ছে, সেটা আসলে চেতনার একটা পরিপন্থী, জুলাই আগস্টের চেতনার পরিপন্থী। তো আমি মনে করি যে আসলে এটা যদি সত্যি হয়ে থাকে, সেটা আসলে মনে করেন তরুণ প্রজন্মের সাথে একটা বেইমানি হতে পারে, যে কেউ চাঁদাবাদে জড়িত হচ্ছে, কেউ খুনের সাথে জড়িত হচ্ছে। তো এই বিষয়গুলো আসলে আমাদের জুলাই আগস্টের চেতনার পরিপন্থী আমি মনে করি। হ্যাঁ, আসলে গত বছর আসলে এই বৈষম্যের বিরুদ্ধে, এই অন্যায় অবিচারের বিরুদ্ধে কিন্তু আমরা খুনের বিরুদ্ধে কিন্তু আন্দোলনে নেমেছি। কিন্তু যারা এই হাসিনার খুনের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তাদের ফ্যামিলি মেম্বার, তাদের পরিবার, তাদের বাবা যদি আসলে এইসবের সাথে জড়িত হয়, সেটা আসলে কি বলবো, আমি আসলে ভাষা খুঁজে পাচ্ছি না। এই তার যে নিউজটা প্রকাশিত হয়েছে, সেটা বিভিন্ন তথ্য প্রমাণ উপাত্ত সহই প্রকাশ করা হয়েছে। আর এটা দীর্ঘদিন ধরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবার যে আপনার এই দুর্দর্শী মানে নির্যাতনের যে প্রকোপটা ওইখানে পড়েছে, ওই উপজেলায় সবাই যে নির্যাতিত হচ্ছে, বা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা যে আগেও একবার দুর্নীতির দায়ে স্কুলের সভাপতির পদ চলে গেছিল, তো ওইটা আক্রোশ থেকে ওইখানের যে যাদেরকে ওই ভিলেজ পলিটিক্সে যাদেরকে ওই প্রতিদ্বন্দ্বী মনে করতো, সবাইকে সে ওই জুলুম নির্যাতনের একটা স্ট্রিম রুলার চালাচ্ছে ওদের উপরে। এর মাধ্যমে হাসিনা যে আমাদের উপরে যে স্ট্রিম রুলার চালিয়েছিল, সেই একই স্টাইলে সে স্ট্রিম রুলার সাধারণ জনগণের উপরে চালাচ্ছে ওইখানে। আমি উপদেষ্টার বাবা আসলে ইয়ার সাথে জড়িয়ে, এইসব অভিযোগের সাথে জড়িয়ে অভিযুক্ত হয়ে বাংলাদেশের শাসন ব্যবস্থা যে প্রশ্নবিদ্ধ, সেটা প্রমাণিত হয়ে গেছে। আসলে সিংহাসন যখন কেউ পাওয়ার পায়, কেউ শক্তি পায়, রাষ্ট্রীয় শক্তি পায়, তখন তার মাধ্যমে যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, ওইটাই তোর আসল রূপ। তার রূপটা আসলে ওর ভিতরে যে পোষিত যে পশুত্বটা ছিল, এই শাসনের মাধ্যমে সে প্রতিষ্ঠিত করছে। তাদের রূপটা হওয়া ছিল সাম্য, মানবিক, শান্তি শৃঙ্খলার একটা স্বভাবের ব্যক্তিত্ব গড়ে ওঠার দরকার ছিল। কিন্তু যেই ব্যক্তিত্বটা উনি প্রকাশ করতে পারেনি, সেটা আপনার ইয়ার মাধ্যমে, এই মামলার মাধ্যমে এটা প্রকাশিত করেছে, যেটা আসলে হাসিনা করতো। এখন মনে হচ্ছে আসলে জনগণের যে শাসনটার জন্য দীর্ঘদিন মানুষ আন্দোলন সংগ্রাম করেছে, বিভিন্ন রাজনৈতিক দলগুলো আন্দোলন সংগ্রাম করেছে, তাদের উপর শ্রদ্ধা রেখে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হোক, সামনে একটা সুন্দর একটা নির্বাচন দেখ, নির্বাচনের মাধ্যমে সেও যদি ভালো কাজ করছে, যে নিজে নির্দোষ প্রমাণ করে, জনগণের উপর আস্থা রেখে জনগণের শাসন প্রতিষ্ঠিত করার সুযোগ দিক। আসলে ক্ষমতায় যখন থাকে, কারণ যখন কেউ ক্ষমতা থাকে, সিংহাসন পিছনে ব্যাকআপ থাকে, রাষ্ট্রীয় শক্তি থাকে, তখন আসলে তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজেদের রিস্ক নিয়ে ধরতে চায় না। এরকমই একটা বার্তা আমরা পাচ্ছি। আসলে আমরা এরকম বাংলাদেশ চাইনি। জুলাই আগস্ট পরবর্তী সময় আমরা চাইছি যে আসলে ওরা আইনের শাসনটা সবার জন্য সমান হবে। একজন দিনমজুর, কৃষক, শ্রমিক, তাঁতি সবার জন্য যে আইন, একজন রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তির জন্য একই আইন হোক, সেটা আমরা চেয়েছিলাম। এখন আসলে ওরা যে আস্থাটা, যে আস্থার পরিপ্রেক্ষিতে তাদেরকে ওইখানে আসনে বসানো হয়েছিল, আসলে তারাও সেই ইয়াটা রাখতে পারে নাই। তাদের যে গ্রহণযোগ্যতা, সেই গ্রহণযোগ্যতা তারা হারিয়ে ফেলেছে।